নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা মিষ্টির আইটেম করে দেখাবো, মালপোয়া। সেটা করব কিন্তু গাজর দিয়ে। দেখো, গাজর অনেকে আছে খেতে চায় না, বা অনেকে ভালোবাসে। তা খেতে না চাইলে অনেক রকমভাবে কিন্তু খাওয়া যায়। তাই আজকে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি, যেটা হচ্ছে গাজরের মালপোয়া। দেখো, গাজর নিয়েছি, সাথে লাগবে দুধ। আচ্ছা, প্রথমে গাজর দুটোকে আগে ছুলে নেব। আচ্ছা, যেহেতু মালপোয়া করবো সেজন্য গাজরটা ছুলবো, না হলে রান্না বা সেদ্ধতে ইউজ করলে কিন্তু গাজরটা না সেদ্ধ করলেও হয়। এবার কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে কিন্তু গাজরটাকে ছুলে নেব। আচ্ছা, এবার দেখো, গাজরটাকে আমি এখানে একটা কিশনি নিয়ে নিয়েছি। কিশনি দিয়ে কিন্তু ভালো করে কুড়িয়ে নেব। আচ্ছা, গাজর দুটো কিন্তু আমার কোরানো হয়ে গেছে। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, একটা মিক্সির গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। সেখানে কিন্তু গাজরগুলোকে আগে দিয়ে দেবো, গাজরটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে একসঙ্গে কিন্তু মিক্সিতে একটুখানি সব কিছু দিয়ে ঘুরিয়ে নেব। হ্যাঁ, তাহলে কি গাজরটা একদম পেস্ট হয়ে যাবে, দানা দানাটা মুখে লাগবে না, সেই কারণে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে 2 চামচের মতন আমি চিনি দেবো। এবার দেখো, চিনি নিয়েছি। এবার এখানে 1 কাপ মতো নিয়েছি সুজি। এবার 1 কাপ নিয়ে নেব সুজি, আর 1 কাপ দেবো হচ্ছে ময়দা। সুজি আর ময়দাটা কিন্তু আমি এখানে সমান সমান নিয়েছি মাপে। এবার ময়দাটা দিয়ে দেবো, আর এখানে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাও এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু মিশিয়ে মিক্সিটাতে একটু ঘুরিয়ে নেব, যাতে গাজরেরটা একদম পেস্ট হয়ে যায়, সেই জন্য। আচ্ছা, মিক্সিতে কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো, দেখতে এরকম হচ্ছে। এখানে একটুখানি জল তো মেশাতে হবে, যেহেতু এটা একদম ঘন হয়ে গেছে আর সুজি দেওয়া, সেই জন্য কিন্তু ঘনটা বেশি হয়েছে। এবার এটাকে দেখো আমি ঢেলে নিচ্ছি বাটিতে। এরপর এটাকে পুরোটা কাচিয়ে নিয়ে এখানে আরেকটু পাতলা করব। তবে এইবার যে পাতলাটা করব, এবার কিন্তু এটা জল দিয়ে করব। দুধ দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নিলাম, আর জল দিয়ে কিন্তু আরেকটু পাতলা করে নেব। আচ্ছা, দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়েছে। এবার মিক্সিটাকে ঘুরিয়ে যে তার যে গায়ে যেটা লেগে আছে তার মধ্যে কিন্তু জল দিয়েছি, দিয়ে এবার এটাকে এবার দেখে নিয়ে পরিমাণ মতো যতটা লাগবে দিয়ে এটাকে এবার একটুখানি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। নিলে কিন্তু নেওয়ার পরেও কিন্তু এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু যে যে থিকনেসটা থাকবে সেটা দিয়ে কিন্তু মালপোয়া করব। যদি তখন দেখে আরেকটু জল লাগবে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি। দেখো, এবার এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আচ্ছা, 10-15 মিনিট পরে আমি কিন্তু এলাম। এবার মালপোয়াটা করব। এবার দেখো, এখানে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আবার। দুই একটা করে দেখি, যদি মনে হয় আর একটু জল দিতে লাগবে তখন আবার জল দিয়ে দেবো। আচ্ছা, এখানে মালপোয়া ভাজার জন্য কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল আমি আগে একটুখানি ব্যাটারটা দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা, এখনও হয়নি। আর তারপরে কিন্তু এখানে মালপোয়াটার ব্যাটারটা দিয়ে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেছে। এগুলো কিন্তু যেটা দিয়েছিলাম ব্যাটারটা, ওটা কিন্তু ভেসে উঠেছে, কারণ তেলটা কিন্তু গরম হয়ে উঠেছে। আবার খুব জোরে কিন্তু নয়, বাড়িয়ে নয়, মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে কিন্তু দিতে হবে। দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম মালপোয়াটা। এবার আস্তে আস্তে কিন্তু ভাজা হবে। একটা পিঠ খুব লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু উল্টে দেবো। আচ্ছা, এখানে তো গ্যাসে মালপোয়াটা ভাজছি, ওদিকে কিন্তু আমি রসের শিরাটা তৈরি করব। তাই ওই ওভেনের উপরে বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে এখানে 1 কাপ জল দেব প্রথমে। আচ্ছা, 1 কাপ জল দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়েছি। জল আর চিনিটা কিন্তু আমি এখানে সমান সমান নিয়েছি। এবার এখানে এটা হালকা মানে খুব পাতলা কিন্তু শিরাটা করব না, একটু ভারী হবে যখন শিরাটা, হাতে যখন একটু চিটচিট হবে তখনই বন্ধ করে দেবো। আচ্ছা, মালপোয়াটা দেখো একটা পার্ট হয়ে গেছে, একটা পিঠ হয়ে গিয়ে এটাকে কিন্তু
উল্টে দিয়ে দেবো এবার। দিয়ে এবার তো যেহেতু গাজর তো ওই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে ভাজতে, কিন্তু তা বলে কিন্তু খুব কড়া ভাজা না, ভালো ভালোই ভাজাটা ভালোই মোটামুটি ঠিকঠাকই আছে। এবার এটাকে তুলে নিয়েছি, নিয়ে এবার এখানে আবার দিয়ে দেবো। এবার আস্তে আস্তে যেভাবে আমরা মালপোয়া ভাজি সেভাবে কিন্তু এবার পরপর করে ভেজে নেব। আচ্ছা, এখানে এলাচের ছোটো ছোটো দানা কিন্তু আমি এখানে গুঁড়ো করেছিল সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে কেশর। কেশরটা কিন্তু অল্প পরিমাণে কেশর দেবো। কেশরটা এই সময় দিলে কী হবে, চিনির কালারটা, শিরার কালারটা কিন্তু খুব সুন্দর হবে, আর একটা সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে। এবার এটাও ভাজা হয়ে গেছে, একদম তুলে নিচ্ছি। আর খুব নরম হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আগে ভেজে নিই, তারপরে কিন্তু রসের শিরাটা কিন্তু গরম রসের শিরা দেবো না, একটু ঠান্ডা করে তবে তোর মধ্যে দিয়ে দেবো মালপোয়াগুলো। এবার এটা আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে চলো একটা একটা করে নিই মালপোয়া তৈরি। আচ্ছা, ওদিকে দেখো রসের শিরাটা তোমার একদম হয়ে গেছে, আর একটু একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি, তবে আমার তো জায়গাটা ছড়ানো না, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো। একটু বড় পাত্রে করলে, পরে বুঝলাম একটু বড় পাত্রে করলে ভালো হতো। ঠিক আছে, এরকম অল্প অল্প করেই করতে হবে। এবার আস্তে আস্তে বেশিক্ষণ না, এই 2-3 মিনিটের জন্য কিন্তু রসে দিয়ে এটাকে তুলে নেব। 2-3 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এবার মালপোয়াগুলো তুলে নেব, আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো বেশ নরম হয়নি কিন্তু, খুব ভালো মানে রসটাও ঢুকেছে, আবার একদম নরম হয়ে তুলতুলে হয়ে যায়নি। এবার মালপোয়াগুলোকে তুলে নিই, নিয়ে আবার এরকম দুটো দুটো করে দেবো। প্রথমেই বললাম আমার পাত্রটা বেশি ছড়ানো না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে একসঙ্গে অনেকগুলো দিতে। ঠিক আছে, আস্তে আস্তে করতে হচ্ছে। এবার আরও দুটো দিয়ে দেবো, দিয়ে ওরকম এটাও 2-3 মিনিট করে রেখে নিই, রেখে তারপর এটাকেও তুলে নেব। চলো এইভাবে আস্তে আস্তে সব কটা তৈরি করে নিই, তারপর আসছি আবার তোমাদের সামনে। আচ্ছা, হয়ে গেছে একদম গাজরের মালপোয়া। তোমরা যারা এখনও করে খাওনি তারা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয়েছিল খেতে, বেশ নরম হয়েছিল। তাহলে আমাকে জানিও কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।